ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে। আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। রিয়ামণির সাথে আমার পরিচয় বারে থাকে, সে বারে নাচ গান করতেছিল, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামণি মায়ামণি তারা দুইজন বারে ডান্স করে, এই কথা উনি বলছে। আমি বারকে আমি নিজেও বারকে আমি বুঝি না, 3 দিন বার কি সে কথা বলে। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে। তারা বারে দেয়, নাচ গান করে। মায়ামণি এখনও নাচ গান করে, রিয়ামণি মনে করেন ক্যাসালে লুকে থাকে, সে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলতে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে যে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না? সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে, তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে। এবং আরেকটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তারকে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে যেদিন মারা যায় যে ওই বলে মারা গেছে, সে কথা বলছে। তো মারা গেছে, তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলো, তোরা আসলি না। এবার কোন পরিবারে বিয়ে করছে দেখেন, তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতেও তার মা, তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম। যে তাদেরকে একটা কথা বলতে চাই, যে তুলে ধরতে চাই কথাগুলো, এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে শাকিলে কোরআন হাত দিয়ে ওকে বলবেন, কোরআন শরীফ হাত দিয়ে। তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুই কোরআন শরীফে বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করছে, বলছেন আপনি। বৌর হসপিটাল ছিল একদিন, আর ওইটি থাকে গেল, এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাটত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে দাও। কিন্তু এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসা লইলে অন্য ছেলেগুলো গান করে, মদ খাই বাড়ে যায়। কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কি অন্যায় করতে পারে বলুন। এখন তার সাথে আপনারা সবাই জানেন বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সেপারেট হয়ে যাবে। আপনি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই, যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়। প্রমাণ ছাড়া কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার সাথে নেবেন। সে বড় বড় কথাবার্তা যখন বলতেছে না, এবং রিয়ামণি মায়ামণির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে, তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন, এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সামনে কীভাবে গান করে, নাচ গান করে, সেটা আপনিও বলেন। এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়। কারণ কি জানেন, বইয়ের কথা শুনেন, আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করে জীবন থেকে সরিয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যেত না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায়, আমরা বইয়ের গোলাম হয়ে চলি। বউ গেলে বউ পাবেন। আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা 10 মাস 10 দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো, আপনি বইয়ের কথা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে শুনতেন, সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনের বাসায় আছেন, সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার ভয়, বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনাদের লুকিয়ে মনে করেন, হলে বাইরে আসে, বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয়। আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে, তোর চরিত্র খারাপ, এই একটা কারণ, তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম। কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আপনাদের কথা জনগণ বিশ্বাস করবে না, মেয়েদের কথাই বিশ্বাস করবে। আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে থেকে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। সবাই একটাবার এই জিনিসটা নজরে রাখবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়ামণি কোনো কথা মনে করে সত্য প্রমাণিত করতে পারে, আমি জুতোর মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো।